আসসালামু আলাইকুম। কেমন আছেন আপুরা? আশা করি খুব 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 ভালো আছেন। আজ আমি তৈরি করে দেখাবো আমাদের বরিশালের খুবই জনপ্রিয় একটি পিঠা। এটি হচ্ছে দুধ পাকন পিঠা। প্রথমে আমরা দুধের মধ্যে তেজপাতা, এলাচ এবং পরিমাণ মতো লবণ দিয়ে নেব। এটা দেখতেও যেমন লোভনীয়, খেতেও কিন্তু ভীষণ ভীষণ মজার আপুরা। এখন আমরা এটার মধ্যে চালের গুঁড়া দিয়ে দিব। চালের গুঁড়া দিয়ে আমরা এটা ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। এই চালের গুঁড়াটা ভালো করে সেদ্ধ করে নিতে হবে, না হলে ডোটা কিন্তু পারফেক্ট হবে না। তাই এটা সুন্দর করে সেদ্ধ করে নিতে হবে আপুরা। দেখুন আপুরা, আমাদের সেদ্ধ করা হয়ে গেছে। এখন আমরা এটা ঢেলে নিয়েছি। এখন আপুরা এই চালের আটাটা কিন্তু ভালো করে মথে নিতে হবে আপুরা। আর খেয়াল রাখবেন আপু, এই পিঠাটা বানানোর ক্ষেত্রে ভালোভাবে আটা মথে নিতে হবে, এমন ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। আমরা এই ডোটার মধ্যে 2টা ডিম দিব, তবে একবারে দেয়া যাবে না, একটু একটু করে দিব আর মথে নিব। তবে আপুরা এটার মধ্যে পানি ইউজ করা যাবে না। যত বেশি মথে নেবেন তত পিঠাটা সফট হবে। মেখে নিতে নিতে দেখেন ডিমটা কিন্তু মিশে একদম পারফেক্ট একটি ডো তৈরি হয়ে যাচ্ছে। এখন একটু হাতে আমি তেল নিব, নিয়ে এটা মুথে নেব ভালোভাবে, কারণ আমার হাতে লেগে যাচ্ছিল, তাই আমি একটু তেল লাগিয়ে নিয়েছি হাতে। আর এই পিঠাটা বানাতে গেলে আমি যেভাবে মেখে নিচ্ছি, আপনারা কিন্তু হুবহু এভাবেই মেখে নেবেন। নরম তুলতুলে একটি ডো তৈরি হবে। দেখেন, নরম তুলতুলে একটি ডো তৈরি হলে আপনার পিঠাটাও কিন্তু নরম তুলতুলেই হবে। আপুরা দেখেন কত সুন্দর সুন্দর সাজ। এই সাজগুলো আমাদের গ্রামের থেকে নিয়ে আসা হয়েছে। দেখেন সাজের ডিজাইনগুলো কত সুন্দর দেখতে। এখন আমরা পিঠা তৈরি করব। দেখেন পিঠাটা কত সুন্দর হয়েছে। আসলে এই ডিজাইন করাটাও কিন্তু মনের একটা ব্যাপার, মানে একটা শিল্প। যত মনের মাধুরী মিশিয়ে আপনি পিঠা বানাবেন, পিঠাটা কিন্তু ততই আকর্ষণীয় হবে। আর এই যে ডিজাইনটা বানালাম, এই ডিজাইনটা কিন্তু আমার মা এবং আমার শাশুড়ি মায়ের ডিজাইন। যখনই পাকন পিঠা বানানো হয়, তখনই আমার মা এবং আমার শাশুড়ি মা এই ডিজাইনটা করে থাকেন। তো সম্পূর্ণ ডিজাইনগুলো কিন্তু আমার মা এবং আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শেখা। এভাবেই কিন্তু আমি করি। আর আমরা মেয়েরা মায়ের জাত, তাই মায়েরটাই তো আমরা বেশি ফলো করি, তাই না? তো কথা বলতে বলতে কিন্তু আপুরা আমার পিঠাগুলো তৈরি হয়ে গেছে। এখন পিঠাগুলো আমরা ভেজে নিচ্ছি। পিঠা ভাজার ক্ষেত্রেও কিন্তু একটা টিপস আছে, খুব বেশি গরম করে পিঠাগুলো কিন্তু দেয়া যাবে না, তাহলে কিন্তু সাথে সাথেই কালার চলে আসবে, কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে। তাই অবশ্যই খেয়াল রাখতে হবে। চুলার আঁচটা কমিয়ে নিয়ে আস্তে আস্তে পিঠাগুলি ভাজার। পিঠা ভাজতে সময় লেগেছে আমার 8 থেকে 9 মিনিটের মতো। পিঠা দিয়ে পিঠাগুলি যদি দেখেন ভেসে উঠেছে, তাহলেই ভাববেন পিঠাগুলি পারফেক্ট হয়েছে। দেখুন আমার পিঠাগুলি কত সুন্দর হয়েছে। আর যদি দেখেন পিঠাগুলো ভাসছে না, তাহলে ভাববেন আপনার আটাটা ভালোভাবে মথা হয়নি। প্রত্যেকটা পিঠা কিন্তু এভাবে ভেসে উঠছে, তার মানে সব কিছুই ঠিক আছে। লাল লাল করে আমি ভেজে নিচ্ছি, আমার পছন্দের কালার করে। আপনারা আপনাদের পছন্দের মতো কালার করে নেবেন। আর হ্যাঁ আপুরা, আপনারা চেষ্টা করবেন পিঠাটা ভিজাবার জন্য গরুর দুধ ব্যবহার করার জন্য, অনেক মজা হয়। পিঠা ভিজাবার জন্য আমি দুধের মধ্যে এলাচ এবং দারচিনি দিয়ে দিয়েছিলাম আমি আপু। দেখুন আমার পিঠাটা কত সুন্দর হয়েছে। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, লাইক এবং কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ আপুরা, বাই।